তো ওখান দিয়ে সামনে ওখান দিয়ে সুড়ঙ্গ পথ ছিল শুনেছি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এসেছি বাবার বাড়িতে, যেহেতু ষষ্ঠীতে এসেছি আমি। তো ষষ্ঠীর দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন। তো পরদিনের ব্লগটা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না খাওয়া দাওয়া তো থাকছেই, তার সাথে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ বন্ধুরা সাথে থাকুন। তো এখন আমি যাচ্ছি গাছ থেকে আম পাড়তে, তো চাটনি করা হবে তার জন্য। তো আম তো আমি হাতেই পেয়ে গেছি, কোনো লগি টগি লাগলো না। তো ছেলে ছিল সাথে, তো বেশি পারিনি, 3টে আম আমি পেরেছি গাছ থেকে। এদিকে গাছে দেখুন কত আঙুর। তো এই আঙুর আমি 2 থোকা পারবো, চাটনি করব আমার আঙুর দিয়ে। আঙুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, তো চাটনি করে খেতে খুবই ভালো লাগে। আমার পেটের মধ্যে ঘিরে নি, পেটের মধ্যে শুধু কি একটা খেয়েই নি। আঙুর দেখে তো আমার বাবার লোভ সামলাতে পারলো না, বলছে আমি একটা খেয়েই নিই। এই যে তো আর পারবো না, এগুলোতেই হয়ে যাবে, এই দুটোটাই হয়ে যাবে। তো এদিকে তো খাসির মাংস ছিল, তো বাদ বাকি সব কিছুই রান্না হয়ে গেছিলো, মাংসটাই বাকি। তো এটা আমি একটু সাইজ করে নেব, নিয়ে ধুয়ে তারপর রান্নাটা করব। তো একে একে মাংসগুলো তো সব সাইজ করা আমার হয়ে গেছে। এখানে 2 কিলো মাংস ছিল, তো আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা ঝরিয়ে নিলে ভালো হয়, মাংসটা রান্নার সময় অতটাও জল বার হয় না। তো বাদ বাকি সব কিছু তো রান্না হয়ে গেছে, তো এবার মাংসটা রান্না করব। 1 চামচ লবণ, সামান্য পেঁয়াজ কুচি দেব, কিছুটা সরিষার তেল, অল্প, খুব বেশি দেব না। এখানে আছে রসুন লঙ্কা বাটা, এটা দিয়ে মাংসটা ভালো করে একটু মাখিয়ে নেব। তো এই প্রসেসে রান্না করলে মাংসটা খুব নরম হবে আর ঝটপট রান্না হয়ে যাবে। তো এটা আমি মাখিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিলাম, তো মাংসটা কুকারের মধ্যে দিয়ে দেবো। সাথে সামান্য একটু জল দিচ্ছি, একদম অল্প। তো এটা আমি 4টে সিটি দিয়ে দেবো প্রথমে। তো কুকারে তো আমি 4টে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে মাংসটাও খুব সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ, সবাই মানে নাম করছিল যে খুব ভালো হয়েছে ভালো হয়েছে। তো দেখুন শেষমেশ তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর বাদ বাকি রান্না তো আগেই সব কিছু হয়ে গেছিলো, তো মাংসটাই বাকি ছিল। তো রান্না বান্না সব কমপ্লিট। এদিকে দিদিরা এসছে, দিদিরা আজই এসছে দুপুরে। তো দিদি আর সোনাই মানে দিদির মেয়ে, ওরা একটু পাঁপড় টাপড়গুলো ভাজছিল। তো
গ্যাস না ধরিয়ে পাঁপড় ভাজা হচ্ছিল। হ্যাঁ, দেখিস বটি উল্টো দিকতে লাগাবি। তো এদিকে আমাদের সোনাইয়ের হাতের স্পেশাল পাঁপড় ভাজা চলছে। তো এদিকে তো সবজির ভান্ডার সব। তো আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দিদি স্যালাডটা কাটছে। তো কি কি রান্না বান্না হয়েছে আজকে দুপুরের মেনু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে সব কিছু গোছগাছ হয়ে যাক আগে। সোনাইয়ের তো পাঁপড় ভাজা অনেকটাই হয়ে গেছে, এখানেও কিছুটা আছে। তো আমরা এখন যাব কলা পাতা কাটতে, কলা পাতায় খাওয়া দাওয়া হবে দুপুরে। তো কালকে তো খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য গাড়িটা ঢাকা। শোনাই যা কুড়া এদি ওইটা কাট দিদি, ওইটা ওইটা ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ এই পাশে একটা ভালো পাতা আছে। আমি একটা ভালো ভালো দিতে গেলে নিলে না। এই তো এই তিনটাতেই হয়ে যাবে না? আর লাগবে? জামাই আটা লাগবে। দূর করে নিয়ে আসি ভালো। আমি একটা পেয়ে নিয়েছি। এই জায়গাটা আগা পাতা। ওই দেখো একটা দূর বানানো হয়েছে। এই সাইডে ওই যে এ তোরা চান্স বলি কি করে? জানি আমি চান্স নিতে হয়। কি নাই বললা? আর লাগবে না, কোথায় হয়ে যাবে। তো আমাদের কলা পাতা সব কাটা রেডি। তো গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এই সেগুন গাছটা কত লম্বা হয়েছে, পাতাগুলো কি বড় বড় শোনাই। এই এটার এক সাইড ছিঁড়ে গেল। তো এই যে আমরা ঘরে চলে এসেছি এবার। তো এই আমার বাবান, চিকু, দিদির ছেলে। তো খাবার দাবার তো সব রেডি হয়ে গেছে। খাবারের মেনুতে কী কী ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছিল শুক্তো, পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড সব কিছু। তো এখানে তো সব ভাই, জামাইবাবু, তাদের দাদা সবাই খেতে বসে গেছে। নিচে তো বাচ্চারা বসেছে, দিদি ওদেরকে খেতে দিচ্ছে। তোদের তো খুব ইচ্ছা কলা পাতায় খাবে, তার জন্য কলা পাতা কাটা হয়েছিল। তো আমরা সবাই কলা পাতাতেই খেয়েছিলাম। আরে সেটা, এটা হলো খুব ভালো লাগবে, ওদের সবার ইচ্ছা, ওরা আজকে কলা পাতাই খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যাব ঘুরতে। তা কোথায় কোথায় ঘুরতে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক। সব আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে একবারে খেতে বসে যাবো। ভালো করে ভেজেছি আর নেই। হ্যাঁ শুরু কর না, আমি বসছি। দিদি তোর থালার উপর আমার থালা উঠে যাচ্ছে।
তোদের ভাড়া করে আবার ডাল দিয়ে খাওয়া চলছে তো, সে পাপড় ভাজা কই? তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। তো চলুন, আমাদের এখানে পাশেই নীলকুঠি আছে, সেখানেই যাব সবাইকে নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। বাবান ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। হুম। নীলকুঠিতে তো আমরা পৌঁছে গেছি, অনেক লোকজন এসছে আরও। তো দেখুন নীলকুঠির বাইরের দিকটা, তো ভিতরটাও দেখাবো। তো ভগ্নাবশেষই আছে। তো এবার চলুন ইছামতির পাড়ে যাই। তো সামনেই তো ইছামতি নদী। ভিডিও তো নদীতে তো এখন জল খুবই কম, কোনো স্রোত বলে কিছুই নেই। আর নদীর ওপারে তো ফরেস্ট, ঝড়ে তো গাছপালা সব ভেঙে গেছে। আর এখানে যে পার্কটা আছে বাচ্চাদের জন্য, তো সব ছেলে মেয়ে চিকু তো সবাই চলে গেছে, গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এদিকে তো সোনা এসে বসে পড়েছে। তো এখানে কিছু খাবারের স্টলও আছে, মোটামুটি সব কিছু পাওয়া যায়। তো এই যে নীলকুঠির ভিতরটা দেখুন, উপরে তো সব ভাঙাচোরা পরিস্থিতি। এই চিকু কোথায় বসে পড়েছিস? হ্যাঁ, তো এই যে পিছনটা দেখুন, পুরো জঙ্গল, জঙ্গলে ঘেরা একদম। তো ভীষণ মেঘ করেছে আকাশে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এত গরম পড়ছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম। তো বাবার বাড়ির কাছাকাছি দিদির বাড়ি, তো দিদির বাড়িতে গেছিলাম পরের দিন। তো ওখানে খাওয়া দাওয়া করে পরের দিন আবার আমরা একটা সুন্দর একটা মন্দিরে গেছিলাম ঘুরতে। তো চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কোথায় গেছিলাম ঘুরতে। তো আমরা তো সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বলবে এ কেমন আবার ইউটিউবার। সামনেটা বাস দেখাচ্ছে। বাঁশ গাছ ইয়ে করেছে, এরকম গেট, তো বাঁশ গাছের গেট। এই জায়গাটা দারুণ জায়গা, এখানে কত লোক ফটোগ্রাফি করে জানিস? সকালে না হয় বিকালে, এই দুটো টাইমে দারুণ, মানে সকালবেলা আমি একটু। তো সামনেই তো আমাদের স্কুল, এখানে ছোটবেলা পড়াশোনা করেছি একদম মাধ্যমিক পর্যন্ত। তো এই যে ইছামতি নদী, এখান দিয়ে খেয়াপাড়া পার হয়। তো নদীর এপার ওপর মানুষের সংযোগস্থল। তো এখন আমরা যাচ্ছি ব্যাসপুরের উদ্দেশ্যে। তো সেখানে খুব সুন্দর একটি মন্দির আছে শুনেছি। তো যেহেতু ওটা বাড়ির কাছাকাছি, খুব বেশি দূর না, বাড়ি থেকে 10-15 কিলোমিটার দূরত্ব। তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখুন আমরা এখানে পৌঁছে গেছি। তো এবার ভিতরে যাব। এত সুন্দর মন্দিরের দৃশ্যটা, সত্যি মানে বলার ভাষা নেই, খুবই ভালো লেগেছিল ওখানে গিয়ে।
বিকালবেলা, বৃষ্টি হয়নি সেদিন, আকাশটাও পরিষ্কার ছিল, খুব ভালো লেগেছিল। তো সবাই খুব আনন্দ করেছিলাম ওখানে। গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির। ভালো না? তো মন্দিরের চারিপাশটা তো খুব সুন্দর। তো এটা হলো মা মনসার মন্দির। এখানে হলো জগন্নাথ দেবের রথযাত্রার সময় সেই রথ। তো এটার বড় একটা পুকুর, এটা আবার নতুন করে তার সংস্কার চলছে। তো এই যে দেখুন মন্দিরের চারিপাশটা কত সুন্দর। এই সাইডটায় এত বাতাস, খুব ভালো লাগছিল। তো আগে তো জানতামই না যে ওখানে একটা এত সুন্দর মন্দির আছে। তো দিদি বলল, তা ভাবলাম যাই তাহলে একটু ঘুরেই আসি, যেহেতু সবাই ছিলাম এক জায়গায়। তো বেশ ভালো লাগলো। এবার মন্দিরে উঠবো, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো মন্দিরের ভিতর ছবি তোলা অতটা অ্যালাউ নেই, তো তখন লোকজন বেশি ছিল না, তার জন্য আমরা একটু ক্যামেরা ধরতে পেরেছিলাম। তো দেখুন রাধাকৃষ্ণ, অনেক ঠাকুরের মূর্তি এখানে স্থাপিত আছে। তো মন্দিরের ভিতরটা তো আমাদের ঘোরা হয়ে গেছে। তো এবার মন্দিরের সাইডটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভাবলাম গেলামই যতক্ষণ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো শিব মন্দির। তো এখানে সাদা জবাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। সবাই তো সেলফি তুলতে ব্যস্ত, তো আমরাও কিছু ছবি তুলেছিলাম। তো যত বেলা গড়াচ্ছিল লোকজনের ভিড় তত বাড়ছিল। তো আমরা একটু আগে আগেই গেছিলাম, তার জন্য একটু ভিতরে ক্যামেরাটা করতে পেরেছিলাম, কিন্তু পরে আর কাউকে করতে দেয়নি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম মন্দিরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত।